বলে বাদশা আমি ঘর বানাচ্ছি। বলে কি ঘর? বলে এই ঘর হলো মূল্যবান ঘর। বলে কি হবে? বলে বিক্রি করব। বলে কত টাকা? বলে 1 দিনার, 1 দিনার। বলে যে কিনবে তার কি উপকার? যে কিনবে তার উপকার হলো আমি তার জন্য দোয়া চাইব, আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে তাকে আমার আল্লাহ জান্নাতে একটা ঘর তাকে দান করে দেবে। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদের জামানায় একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি হলেন একজন দরবেশ, একজন অন্য ক্যাটাগরির আল্লাহর ওলি। তার নাম হলো বাহালুল দরবেশ। বাহালুল দানাম দরবেশ বাহালুল দানা মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা। বাবা প্রত্যেকটা বাদশা যারা সাকসেস হয়েছে, যারা ভাই আমার তার জীবনে সাকসেস হয়েছে, তাদের পেছনে একজন আল্লাহর ওলির সাপোর্ট থেকেছে। তেমন বাদশা হারুন আর রশিদের মতো একজন পৃথিবী বিখ্যাত সাকসেস বাদশা, সফল বাদশার পেছনে যে মানুষটার সহযোগিতা একটা অনেক বেশি ছিল, তার নাম হলো দরবেশ বাহালুল দানা। দরবেশ বাহালুল দানা সব সময় লেগে থাকতেন কিভাবে বাদশাকে হেদায়েত করা যায়। হে তরুণ যুবকেরা, প্রথম অবস্থায় বাদশা মাঝে মাঝে মদ্যপান করতেন। মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। হারাম, কঠিন হারাম। অনেকে মদকে মেডিকেল জুস বলে খায়। হে তরুণীরা, যুবকেরা, বাদশা হারুন আর রশিদ মাঝে মাঝে মদ্যপান করতেন, কিন্তু বড় বুদ্ধিমান বিচক্ষণ বাদশা ছিলেন। বড় বুদ্ধিমান বিচক্ষণ বাদশা ছিলেন। বাদশা মাঝে মাঝে মদ্যপান করতেন। হে তরুণ যুবকেরা, আর সেই জামানার মস্ত বড় দরবেশ আল্লাহর ওলি দরবেশ বাহালুল দানা, তিনি বাদশার পেছনে লেগে থাকতেন বাদশাকে হেদায়েত করার জন্য। বাদশা একদিন রাজ দরবারে সঙ্গী সাথী হাই লেভেলের মানুষদের নিয়ে রিল্যাক্সে মদ্যপান করছেন। সেই সময় বাহালুল দানা দরবেশ আল্লাহর মাহবুব বান্দা মাথায় পাগড়ি, জুব্বা পরে, হাতে আসা লাঠি নিয়ে দরজা দিয়ে ভিতরে ঢুকছেন। বাদশা বাহালুল দানাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। বাদশা যাকে সম্মান করতেন, রেসপেক্ট করতেন, ভাই আমার তাকে আর কে বাধা দিতে পারে? যে কোনো সময় তিনি রাজ দরবারে ঢুকতেন, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতেন এবং সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। মাঝে মাঝে ভাই আমার বিভিন্নভাবে বাদশাকে অপমানিত তিনি করে দিতেন। ভাই আমার দোস্ত আমার, বাদশা রাজ দরবারে যখন মদের আসরে মদ খাচ্ছেন সঙ্গী সাথীদের নিয়ে, এমন সময় বাদশার দরবারে দরবেশ বাহালুল দানা এসে হাজির হলেন। একেবারে সামনে এসে চেয়ারে আসনে বসে বললেন, বাদশা বুঝতে পারলেন আজ কোনো উপায় নাই, আমাকে আজকে বাহালুল দানা দরবেশ আচ্ছা করে ধোলাই দেবে। তাই বাদশা নিজে আগে থেকে ক্লিয়ার করার জন্য নিজে থেকে একটু বুদ্ধি দিয়ে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলেন। সালাম দিয়ে হুজুরকে সম্মান দিয়ে বসিয়ে বললেন, হুজুর বসুন, আপনার কাছে আমার কয়েকটা কথা জানতে চাই। আমি যে জিনিসটা খাচ্ছি এটা হলো একটা জুস বলতে পারেন, জুস। আপনি হয়তো মদ ভাববেন, এটা আসলে মদ নয়, এটা একটা জুস বলতে পারেন। হুজুর আপনি বলুন তো দেখি, কেউ যদি আঙ্গুর খায় এটা কি দোষের? বলেন না। আচ্ছা, আঙ্গুর খাওয়ার পরে কেউ যদি পানি খায় এটা কি দোষ হবে? বলেন না। আচ্ছা বলুন তো হুজুর, কেউ যে ব্যক্তি আঙ্গুর খেলো, কিছু সময় পরে পানি খেলো, কিছু সময় পরে যদি রৌদ্রে গিয়ে একটু বসে, একটু গরম হয়ে যায়, শরীরটাকে গরম করেন, এটা কি কোনো দোষের? বলে না। হুজুর বললেন, বুঝতে পেরেছি কেন আপনি আমাকে কথাগুলো বলছেন। তার মানে আপনি মদ পান করছেন, মদটাকে হালাল বানাতে চাইছেন, বুঝতে পারছি। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি বাদশা জাহাপনা, ও বাদশা শোনেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার মাথায় যদি কিছুটা মাটি দেওয়া হয়, মাটি দিয়ে লাগিয়ে দেওয়া হয়, এতে কি আপনি মারা যাবেন? বলে না। আচ্ছা তারপরে যদি আপনার মাথায় একটু পানি দিয়ে লেপে দেওয়া হয়, পানি লাগিয়ে দেওয়া হয়, তাতে কি আপনার কোনো ক্ষতি হবে? বলে একটু নোংরা হবে, ধুয়ে ফেললে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলুন তো দেখি, ওই মাটি আর পানি যদি মিক্সড করে রৌদ্রে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে যদি ইট বানিয়ে আপনার মাথায় ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার মাথায় ওই ইট পড়লে কি কোনো অসুবিধা হবে না? বলে মারাত্মক অসুবিধা, মাথা ফেটে যাবে, মারাত্মক অসুবিধা, মাথা ফেটে যাবে। বলে তেমন ভাই আমার, ওই যখন আপনি পানি আর মাটি পুড়িয়ে নিয়ে ইট বানিয়ে ফেলছেন, মাথা ফেটে যায়। এ বাদশা যখন ওই আঙ্গুর পানি সুন্দর করে পচন তৈরি করে পুড়িয়ে আগুনে করে গরম করে যখন সেটাকে মদ বানানো হয়, ওই মদটা যদি শরীরে যায়, সারা শরীরটা নাপাক হয়ে যায়।
সেদিন থেকে বাদশা মদ পান করা ছেড়ে দিলেন। এইভাবে হেদায়েত করছেন। সেই বাদশা তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা। স্ত্রীর নাম বেগম জুবাইদা। বেগম জুবাইদাকে নিয়ে বিকালের দিকে একদিন বেড়াতে গেছেন। আর এই বাহালুল দারবেশ এমন একজন আল্লাহর ওলি, ইনি কোনো নির্দিষ্ট ঘরে টরে থাকতেন না। কখনো জঙ্গলে থাকতেন, কখনো নদীর ধারে থাকতেন, কখনো মায়ামার আপনার কি বলবো, কখনো আপনার কবরস্থানে থাকতেন। এইভাবে দরবেশ আল্লাহর ওলি, বুঝতে পারছেন। একদিন নদীর ধারে তিনি বসে আছেন। আর বিকালবেলা এই বাদশা তার স্ত্রীকে নিয়ে, বেগম জুবাইদাকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে বেরিয়ে নদীর ধারে চলে গেছেন। নদীর ধারে গিয়ে দেখেন ভাই আমার বাদশার স্ত্রী বেগম জুবাইদা একটু পিছিয়ে গেছেন আর বাদশা একটু এগিয়ে গেছেন। এগিয়ে কাছাকাছি গিয়ে দেখেন আরে বাপরে বাপ, সেই দরবেশ বাহালুল দানা তিনি মাটিতে বসে, নদীর বালিতে বসে ভিজে বালি নিয়ে কি যেন করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা সালাম দিয়ে বলেন, হে দরবেশ হুজুর আপনি কি করছেন? বলে বাদশা আমি ঘর বানাচ্ছি। বলে কি ঘর? বলে এই ঘর হলো মূল্যবান ঘর। বলে কি হবে? বলে বিক্রি করব। বলে কত টাকা? বলে 1 দিনার, 1 দিনার। বলে যে কিনবে তার কি উপকার? যে কিনবে তার উপকার হলো আমি তার জন্য দোয়া চাইবো, আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে তাকে আমার আল্লাহ জান্নাতে একটা ঘর তাকে দান করে দেবে। জোরে হবে না? জোরে হবে না? বাদশা বলছে কি যে বলেন হুজুর, আপনি সব কি বলছেন? এই মাটির ঘর কিনলে আবার জান্নাতে ঘর হবে? বলে হ্যাঁ, যে 1 দিনার দিয়ে আমাকে দেওয়া হবে, ওই 1 দিনারটা আমি দুস্থ অনাথ অসহায় সাইল মিসকিনদের দান করে দেব, আর আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেবেন, বালাখানা দেবেন। বাদশা অবজ্ঞা করে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি ঘর বানাচ্ছেন, পেছনে আসছিলেন বেগম জুবাইদা। দরবেশ বাহালুল দানাকে দেখে তিনিও দাঁড়িয়ে গেলেন। সালাম দিয়ে বললেন হুজুর বেয়াদবি নেবেন না, আপনি এত বড় দরবেশ আল্লাহর ওলি কি করছেন নদীর চরে? বলে মাগো আমি একটা ঘর বানাচ্ছি। বলে ঘর কি হবে? বলে বিক্রি করব। বলে কত দাম? বলে 1 দিনার। বলে কিনলে কি হবে? বলে তার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন তাকে একটা জান্নাতে বালাখানা দান করে দেন, আর 1 দিনারটা নিয়ে আমি দুস্থ অসহায় গরিব মিসকিনদের দান করে দেব। এমন কথা শোনেন ভাই আমার, বেগম জুবাইদা একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। তার বাবার রাজপ্রাসাদে রাজ দরবারে 1000 মহিলা হাফেজা দিয়ে সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত করাতেন। মক্কা শরীফে গিয়ে পানির অভাব দেখেন তিনি সেখানে একটা নাহার তৈরি করেছিলেন। আজও হাজী সাহেবরা গেলে সেই নাহারটা দেখে আসেন। নাহারটার নাম হলো বেগম জুবাইদা নাহার। সেই নাহারটা শুকিয়ে গেছে, আমি অধম সেখানে গিয়ে দেখে এসেছি। হে তরুণ যুবকেরা, সেই সময় বেগম জুবাইদা 1 দিনার বের করে দিলেন, বলেন হুজুর এই ঘরটা আমাকে দিয়ে দেন আর আমার জন্য দোয়া চেয়ে দেন। এমন সময় বাদশা বা ভাই আমার বাদশার স্ত্রী বেগম জুবাইদা 1 দিনার দিয়ে ঘরটা কিনলেন। কেনার পরে 1 দিনারের বিনিময়ে হুজুর দোয়া করলেন, আমার আল্লাহ আমার মাবুদ এই 1 দিনারটা আমি গরিব দুস্থ অসহায় মিসকিনদের দান করব। আর বেগম জুবাইদার জন্য দোয়া চাই, 1 দিনার দিয়ে ঘরটা কিনেছেন, বিশ্বাস করে কিনেছেন, তার জন্য আমি তার জন্য দোয়া চাই, মাবুদ আল্লাহ তুমি তার জন্য একটা জান্নাতে স্পেশাল বালাখানা বানিয়ে দাও। জোরে হবে না? আর জোরে হবে না? চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা ফিরে পড়লেন। যে যা রাতের বেলা কাজকর্ম মিটিয়ে ঘুমিয়ে পড়েছেন। বাদশাও শুয়ে পড়েছেন। শোয়ার মধ্যে বাদশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। বাদশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছেন। হে তরুণ যুবকেরা, বাদশা আল্লাহর জান্নাত দেখতে পায়, জান্নাতের বালাখানাগুলো দেখতে পায়। তার ভিতরে একটা স্পেশাল বিল্ডিং, একটা স্পেশাল প্রাসাদ, ইয়াকুত পাথরের, লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি।
বাদশা বললে এত সুন্দর ঘরটা দেখি কি ব্যাপার, একটু সামনের দিকে যাই, গিয়ে দেখেন ওপরে সুন্দর করে লেখা আছে বেগম জুবাইদা। তিনি বুঝতে পারলেন তাহলে সেই দারবেশের দোয়াতে আল্লাহ আমার স্ত্রীর নামে বিল্ডিংটা বানিয়েছেন। এমন সময় বাদশা চিন্তা করলেন, হাই রে হাই, বিল্ডিংটা যদি আমি কিনে নিতাম, যদি আমি ওই দারবেশের কাছ থেকে ঘরটা কিনতাম, বাহালুল দানার কাছ থেকে যদি ঘরটা কিনতাম, তাহলে জান্নাতে আমারও একটা ঘর হতো। এটা বেগম জুবাইদার ঘর। যাই হোক, আমি তো বড় ভুল কাজ করে ফেলেছি, আফসোস করতে লাগলেন। বেগম জুবাইদার ঘরটা কেমন একটু ঢোকার জন্য চেষ্টা করলেন। দরওয়ান সামনে দাঁড়িয়ে আছেন, ঢুকতে যখন গেলেন দরওয়ান বললেন যাওয়া যাবে না। বলার যাওয়া যাবে না মানে, এটা তো আমার স্ত্রীর ঘর, দেখো বেগম জুবাইদা লেখা আছে, আর আমি হলাম হারুন আর রশিদ, আমি কেন ভিতরে ঢুকবো না? বলে দুনিয়ার হিসাব আলাদা, আল্লাহ আমার জান্নাতের হিসাব আলাদা। হে হারুন আর রশিদ, এই ঘরটা তোমার স্ত্রীর নামে আল্লাহ লিখে দিয়েছেন, এই ঘরটাতে দ্বিতীয় কারো প্রবেশের অনুমতি নাই। জোর করে ঢোকার চেষ্টা করলেন, দরওয়ান এমন ধাক্কা দেয়, ওই এক ধাক্কাতে বাদশাহ আর ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে বলল, সর্বনাশ করেছে, কিন্তু কি দেখলাম। চিন্তা করলো, হাই রে হাই, যদি আমি দরবেশের কাছ থেকে কিনতাম তাহলে আমারও একটা বালাখানা থাকতো। চিন্তা করলো সকাল হোক, যে কোনোভাবে আমি দরবেশের কাছে যাব, গিয়ে যদি আবার যদি দেখি যে হুজুর ঘর বানাচ্ছে, তাহলে আর একটা ঘর আমি কিনবো। এই চিন্তায় সারা রাত কাটিয়ে দিল। সকাল হয়ে গেল, সকালবেলা তড়িঘড়ি তাড়াতাড়ি কাউকে কিছু না বলে খুঁজতে শুরু করলেন বাহালুল দরবেশ কোথায়। খুঁজে নদীর চরে গিয়ে দেখেন তো অন্যদিকে চরে চলে গেছে হুজুর, গিয়ে সেখানে আবার একটা ঘর বানাচ্ছেন। সেই সময় গিয়ে এমন সময় বাদশা গিয়ে সালাম কালাম দিয়ে বলে, হুজুর সেদিনে কালকে তো আমি কিনতে পারিনি, ভুল করে ফেলেছি, আজকে আমি ঘরটা কিনতে এলাম, তো ঘরটা বিক্রি করবেন তো? বলে হ্যাঁ বাবা বিক্রি করব, কেন করব না? বলে হুজুর কত দাম? হ্যাঁ, এই নিন এক দিনার, এই নিন এক দিনার। এক দিনারটা যেই দিয়েছে টাকাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দরবেশ, দিয়ে বলে, হ্যাঁ এই এক দিনার দিয়ে কিনতে এসেছো? জান্নাতে ঘর পাওয়া ঘর কিনতে এসেছো? হ্যাঁ। বলে হুজুর কালকে তো এক দিনারে দিয়েছেন। কালকে বিশ্বাসে কিনেছিল তাই দিয়েছিলাম, আর আজকে প্রত্যক্ষ দর্শন করে এসে কিনতে এসেছো তাই দেব না। আজকে যদি এই ঘরটা কিনতে চাও, এর মূল্য হলো সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুন, তোমার দেওয়ার ক্ষমতা নাই। কালকে তোমার স্ত্রী না দেখে বিশ্বাস করে কিনেছিল, আর আজকে তুমি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে কিনতে এসেছো, আজকে দাম বেড়ে গেছে এই ঘরের, আজকে এই ঘরটা কিনতে গেলে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে কিনতে হবে, সে কেনার ক্ষমতা তোমার নাই। যেই কোরআন মাজিদের আল্লাহ তো মর্যাদা দিয়েছেন, আজকে আমরা বিশ্বাস করছি না, আজকে আমরা ভালো করে জানছি না, বুঝছি না। যেদিন কায়ামত হয়ে যাবে, সেদিন ভাই আমার কায়ামতের আগে কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে, সেদিন দাঁতে কামড়ালেও আর কোরআন মাজিদ পাওয়া যাবে না, আর আল্লাহর নিয়ামত আসবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আজ প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, নামাজি হয়ে যাব, সামনে রমজান আসছে রোজা রাখবো, সুন্নতওয়ালা হয়ে যাব, অন্যায় অত্যাচার পাপাচার থেকে সরে আসবো, নেশামুক্ত জীবন যাপন করব, আল্লাহর নেক বান্দা সুন্নতের উপর জীবন যাপন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই কোরআন মাজিদের আহমিয়াত, কোরআন মাজিদের গুরুত্ব একটুখানি শুনুন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ দুটো মুজিজা দিয়েছিলেন, একটা হলো হাতের লাঠিটা ছাড়লে বিশাল বড় সাপ হয়ে যায়, আর একটা হলো হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়। সমস্ত নবী পয়গম্বরদের কাছে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন, আর আমার আপনার নবীকে জীবন্ত মুজিজা অলৌকিক করে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। 7000 বছর আগে পৃথিবীর প্রথম মানুষটা যিনি এসেছিলেন, নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, ইয়াহুদ নাসারারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি মারিয়াম,
তারা বলে মেরি, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। নামগুলো শুধু পাল্টেছে, ব্যক্তিগুলো এক আছে। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবীদের জামানায় মানুষ নামক প্রোডাক্ট যখন এসেছেন, মানুষ যখন সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ নবীদেরকে প্রতিনিধি করে তাদের কাছে পুস্তক দিয়েছেন। আদম নবীকে প্রতিনিধি করে সেই জামানার মানুষদের কাছে পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো সাহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ বেড়ে গেল, ইব্রাহিম নবীর কাছে পুস্তিকা দিলেন, সেই পুস্তিকার নাম হলো সাহিফা। হযরতে দাউদ নবীর জামানায় মানুষ বেড়ে গেল, পুস্তিকা দিলেন, পুস্তিকার নাম হলো জাব্বুর। হযরতে মুসা নবীর জামানায় মানুষ বেড়ে গেল, পুস্তিকা দিলেন, পুস্তিকার নাম হলো তাওরাত। ঈসা নবীর জামানায় মানুষ বেড়ে গেল, পুস্তিকা দিলেন, পুস্তিকার নাম হলো ইনজিল। আর আমার আপনার নবীর জামানায় কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আসতে থাকবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও বিবি আয়েশা, কাল কিয়ামতের দিনে तमाम পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল আর আসবে, সব মানুষ সেখানে দাঁড়াবে, তাদের লাইন হবে 120 খানা। এই 120 খানা লাইনের ভিতরে আমার উম্মতের লাইন হবে 80টা লাইন। 80 খানা লাইন মানে কত মানুষ বুঝতে পারছেন? স্টার্টিং থেকে এন্ডিং, হ্যাঁ, ইবতেদা থেকে ইন্তেহা, শুরু থেকে শেষ, যত মানুষ কাল কিয়ামত পর্যন্ত আসবে সকলের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন। কেমন ভাবে প্রোডাক্টটা চলবে তার খুঁটিনাটি বিষয় সব এই পুস্তিকাতে লেখা আছে। পুস্তিকাটার নাম হলো আল কোরআন। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে কি লেখা আছে তার মধ্যে কিছু কথা বলি, খুব সংক্ষেপে বলবো, একটু বুঝে নেবেন। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে মানুষ, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে বেশি সুন্দর আমি আল্লাহ মানুষকে করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আরো বললেন, হে মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ করেছি, সম্মানিত করেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ মানুষের জন্যই সবকিছু সৃষ্টি করলেন। বললেন, হে মানুষ, তোমার জন্য আমি আল্লাহ সবকিছু তৈরি করলাম। আকাশকে তোমার জন্য ছাদ বানালাম, জমিনকে তোমার জন্য বিছানা বানালাম, আর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। স্ত্রী এবং স্বামী, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ আরো বললেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। হে তরুণ যুবকেরা, এইভাবে আমার আল্লাহ মানুষের জন্য কি কি দিয়েছেন সব কোরআন মাজিদের ভিতরে লিপিবদ্ধ করছেন। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে 1942 সালে বা আমার কোস্টা থিওরি আবিষ্কার হয়েছে। 2 সমুদ্রের ভিডিও আপনারা ছবিতে দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, ইউটিউবে আছে বাবা। 2 সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তারা একাকার হয়নি, মিলেমিশে কালারটা ফেড হয়ে যায়নি, রংটা বদলে যায়নি। এক সমুদ্র আরেক সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। এটা প্রথম আবিষ্কার হলো, গবেষণা করলাম 1942 সালে।
কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদের ভিতরে এই দুই সমুদ্রের কথা বললেন। দুই সমুদ্রে আবিষ্কার করলো মিস্টার জ্যাক ভি কোস্টা, তিনি হলেন মেরিন সায়েন্টিস্ট। আলোচনা অনেক করেছি, একটু ছোট ছোট করে বলবো, বুঝে নেবেন, কারণ যখন ওয়াজ শুরু করি না মাথার ভিতরে গিজগিজ করে সব, বুঝতে পারছেন? কোনটা বলি আর কোনটা ছাড়ি, একদিক থেকে অন্যদিকে চলে যায়, আবার ফের ঘুরে ওই লাইনে আসি, সেই জন্য একটুখানি বুঝে নেবেন। 1942 সালে প্রথম আবিষ্কার হলো দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হলেও কিন্তু কালার কেন ফেড হয়নি? দুটো রং, দু কালারের রং যদি আপনি পানিটাতে ঢালেন, এই পানিটাতে যদি দুটো কালারের রং ঢালেন তো দুটো কালারের রং থাকবে না, অন্য রকম কালার হয়ে যাবে, অন্য কালার হয়ে যাবে। দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েও কিন্তু কালার পরিবর্তন হয়নি। এই নিয়ে পৃথিবীর মানুষ অবাক। প্রথম আবিষ্কার হলো 1942 সালে, যিনি আবিষ্কার করলেন মিস্টার জ্যাক ভি কোস্টা। তিনি আবিষ্কার করে নাম দিলেন কোস্টা থিওরি। ইন্টারনেট সার্চ করুন, সব তথ্য সবাই দেবে না, আর এসব তথ্য খুঁজে বের করতে গেলে অনেক কাঠখই পোড়াতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার জ্যাক তিনি আবিষ্কার করলেন দুই সমুদ্রের পানি। দুই সমুদ্রের পানি আবিষ্কার করে তিনি বললেন এই পানির মধ্যে আমি ঘনত্ব, লবণত্ব, গভীরতা আবিষ্কার করলাম, কিন্তু দুই সমুদ্রের পানি কেন মিলেমিশে একাকার হয় না এটা আমি বের করতে পারলাম না। আমার নলেজে এলো না। আমি একজন মেরিন সায়েন্টিস্ট, আমি একজন সামুদ্রিক বিজ্ঞানী, আমি দীর্ঘদিন ধরে মায়ামার সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করলাম, কিন্তু আমি বের করতে পারলাম না কেন তাদের কালারটা ফেড হয়ে যায়নি, কেন তাদের রংটা বদলে যায়নি। মুসলিম বিজ্ঞানীর কাছে যখন আমার বিজ্ঞানীদের সমাবেশে যখন এই তথ্যটা তুলে ধরলেন, একজন মুসলিম বিজ্ঞানী বললেন, হে মিস্টার জ্যাক, আপনি যে তথ্যটা দিচ্ছেন আপনি আসল কথা তো বলতে পারলেন না। আসল কথাটা আমরা 1450 বছর আগে আল্লাহর কোরআনে জানি। আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলছেন, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করুন, কোরআন মাজিদ পেলে খুলে দেখুন, সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমানের কয়েকটা আয়াত পার হলেই দেখবেন আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? ওয়াজ মনে বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে ওয়াজ না? একটা খাজা গরিব নামাজ উড়ে উড়ে চলে গেল, সেটা বলবো কোনটা? খাজা গরিব নামাজ উড়ে উড়ে চলে গেল, এটাও ভালো। খাজা গরিব নামাজ উড়ে উড়ে চলে গেলেন, আমাদের ঈমান তাজা হবে, হবে না? হবে না। কিন্তু আমরা কি হতে পারবো? আমরা উড়ে উড়ে যেতে পারবো? কিন্তু যেগুলো বলছি এগুলো যদি আমরা ভালো করে মেনটেন করি, উড়ে উড়ে যেতে না পারলেও খাজা গরিব নামাজের শিষ্য হতে পারবো। এগুলো বেশি জানা দরকার। নিশ্চয়ই আপনি কারামাত, মুজিজা শুনবেন, কিন্তু এইগুলো শুনবেন কোনগুলো শুনলে আপনার বিশ্বাস আসবে কোরআন যে সত্য। আপনার যদি বিশ্বাসই ঠিক মতো না থাকে আপনি কি শুনবেন? কোরআনকে সত্য বলে প্রমাণ করতে হবে, আমি সেই প্রমাণটাই করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলিম বিজ্ঞানী বললেন, হে মিস্টার জ্যাক, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন কেন কালারটা ফেড হয়নি, রংটা কেন বদলে যায়নি। সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। মারাজা মানে বয়ে যাওয়া, বহমান, বাহরাইনে দুই বচন, দ্বিবচন মানে দুটো সমুদ্র, বহমান দুই সমুদ্র, ইয়ালতাকিয়ান মানে মিলিত হয়েছে, তারা মুলাকাত করেছেন। হে তরুণ যুবকেরা, মুসলিম বিজ্ঞানী বললেন দুই সমুদ্র মিলিত হয়েছে। আল্লাহ বলছেন
বাইনাহুমা মানে তাদের দুটোর মাঝখানে বারজাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন আমি একটা আবরণ দিয়েছি, কুদরতি আবরণ দান করেছি, যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। হে মিস্টার জ্যাক, আপনি 1942 সালে যেটা আবিষ্কার করছেন, যেটা আপনি তথ্য দিতে পারলেন না, বরং অন্য তথ্য দিলেন, সেটা 1450 বছর আগে আমরা আল্লাহর কোরআনের ভিতরে পাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক আলোচনা, বেশি লম্বা চওড়া নয়, খুবই ছোট ছোট করে 2-3টে বলবো, বেশি বলবো না। মায়েরা দেখবেন ভাত যখন হয় হাঁড়ি থেকে, তখন 1-2 ভাত টিপে দেখে নাই, দেখে নিয়ে তারা বলে দেন সমস্ত হাঁড়ির ভাতটা হয়ে গেছে। আমি 1-2 যদি এভাবে উদাহরণ দিই, আপনি বুঝে নেবেন সারা কোরআনে যা বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা, আধুনিকতা, ভাই আমার, বাস্তবের সঙ্গে সামঞ্জস্যতা, সব কোরআন মাজিদে যা বলা হয়েছে একটাও অবৈজ্ঞানিক নয়, অবাস্তবিক নয়, ভাই আমার অপ্রাসঙ্গিক নয়, সবই কিন্তু প্রাসঙ্গিক। এবং কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষের উপকারে লাগবে আল্লাহর কোরআন। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখানে আর একটা উদাহরণ ছোট করে দিই। আমি কতগুলো আয়াত বললাম সূরা নাবা থেকে, সূরা নাবা থেকে কয়েকটি আয়াত বলেছি। এই আয়াতগুলোর মধ্যে একটা আয়াতের ব্যাখ্যা একটু দিই। এখানে আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানিরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। রাতকে আল্লাহ কি করেছেন? পোশাক বানিয়েছেন। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বলছেন রাতকে পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা রাতটা তোমাদেরকে ঢেকে রাখবে। এমন ভাবে রাতের বেলা থাকো যাতে অন্ধকার তোমাদেরকে ঢেকে রাখে। বুঝতে পারলেন? হে তরুণ যুবকেরা, একই কথা আল্লাহর নবী ডাইরেক্ট ক্লিয়ার করেছেন। এই জন্যই বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন মাজিদ আপনি যখন ক্লিয়ার বুঝতে পারবেন না, হাদিস খুলবেন পেয়ে যাবেন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জন্য কোরআন হাদিস যদি তারপরেও যদি আরো বোঝার সুবিধা হয়, ইজমা এবং কিয়াস, এই 4টে হলো শরীয়তের দলিল। বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে আলো ক্লিয়ার করে সুন্দর করে বলে দিলেন। বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم اطفئوا المصابيح اذا رقدتم। হে তরুণ যুবকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাতে যাবে, তখন তোমরা রাতের বেলা লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। অনেক যুবকেরা লাইট বন্ধ করতে পারে না, কেন? বলে হুজুর, লাইট যদি বন্ধ করি তাহলে বিপদ সীমা ওভারটেক করবে। কি বিপদ সীমা রে ভাই? বলে লাইট বন্ধ করলি উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, মোটা ভূত, রোগা ভূত, গেছো ভূত, মাটিতে ভূত, গাছে ভূত, ডাঙায় ভূত, যত রকমের ভূত আছে সব মিছিল করে এসে হাজির হয়, গলা টিপতে যায়। বুঝতে পারছে? আমি বলি, কেন টিপবে না ভাই? নামাজ পড়ো নাই? হ্যাঁ, নাপাক থাকো ভাই, রাসূলের সুন্নত মানো নাই? হ্যাঁ, যত মোবাইলে অশ্লীল ভিডিও, গান বাজনা, হ্যাঁ, খারাপ খারাপ ছবি, ভিডিও সব মোবাইলে ঢুকিয়ে রেখে রাত দিন দেখো ভাই। সময় ফেলে ফ্রি ফায়ার আর পাবজি গেম চালায়, ঘন্টার পর ঘন্টা লুডু খেলে, ক্যারাম খেলে সময় কাটায়, আছে না নাই?
আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারখোর আছে না নাই? আপনাদের মেটাডে হলে ছেলেরা ভালো, হ্যাঁ এখানকার ছেলেরা সব নামাজি, কি তাই তো নাকি? হ্যাঁ, সামনে রোজা আসছে, রমজান মাসের রোজা। হ্যাঁ, একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার কাফারা লাগবে 60টা। ওই 60টা তার হচ্ছে পানিশমেন্ট, সাজা। ওই 60টার মধ্যে একটা যদি গন্ডগোল করে আবার 60টা, অর্থাৎ কায়ামত পর্যন্ত রোজা রাখলেও একটা অরিজিনাল রোজার হক আদায় হবে না। ভাইরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেন আমাকে দুইজন মানুষ আমাকে নিয়ে গেলেন পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় আমি পৌঁছালাম, এমন সময় দুইজন আমাকে বললেন পাহাড়ে উঠুন হুজুর। আমি বললাম আমি কেমন করে পাহাড়ে উঠব, এত উঁচুতে তো ওঠা সম্ভব নয়। তারা দুইজন বললেন আমরা আপনাকে উঠাতে সাহায্য করছি। আল্লাহর নবীকে তারা উঠাতে সাহায্য করলেন। দয়ার নবী পাহাড়ের উপরে উঠে গেলেন, উঠে গিয়ে দেখলেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পাগুলো শিক দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে, আর জমিনের দিকে মাথা নিচু করে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের চেহারা থেকে ছালগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? সেই সময় সেই দুইজন ব্যক্তি যারা ছিল আসলে ফারিস্তা, তারা কোনো মানুষ নয়, তারা হলো ফারিস্তা। তারা বলেছিল এরা হলো দুনিয়ার জমিনে রোজার মাসে খেয়ে খেয়ে ঘুরে বেড়াতো, এরা রমজান মাসে রোজা রাখতো না, আল্লাহর নির্দেশকে অমান্য করত। আল্লাহর তরফ থেকে এদের উপর বেরোজাদার রোজা না রাখার কারণে এদের উপর শাস্তি দেওয়া হচ্ছে। রোজা ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকিন বান্দা হতে পারো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রোজাদারদের জন্য দুটো খুশি। আল্লাহর নবী বলেন লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দা ইফতারের সময় সমস্ত খাবার থাকবে, সমস্ত বাবা আফতার থাকবে, কিন্তু পেটে তার ক্ষুধা থাকবে কিন্তু খেতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসেনি। যখন মসজিদে আজানটা হবে, অর্ডার যখন এসে যাবে তখনই সে খাওয়া শুরু করবেন। তখন তার হৃদয়টা খাওয়ার আগে, আফতার করার আগে তার হৃদয়টা কষ্ট পাবে, পেটটা তার জ্বলে যাচ্ছে খিদের জ্বালায়, ক্ষুধার জ্বালায়, কিন্তু মনে তার শান্তি। আর কিছুক্ষণ মাত্র সময় আছে, এখনই তো আল্লাহর অর্ডার আসবে, এখনই তো খাবো। এই যে রোজাদার বান্দা আফতারের আগে তার মনে একটা আনন্দ হয়। আল্লাহর নবী বলেন আর একটা আনন্দ হলো কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দিকে স্পেশাল একটা জান্নাতের দরজা দিয়ে ঢোকাবে। জান্নাতের দরজা দিয়ে স্পেশাল ভাবে রোজাদার বান্দা বান্দীদের ঢোকানো হবে। আর আমার আপনার আল্লাহ সেই দিন দয়াময় আল্লাহ রোজাদার বান্দা বান্দীদের ইফতারের ব্যবস্থা করবেন। আর সেদিন আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দীদেরকে দিদার দিয়ে দেবে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রোজাদার বান্দা বান্দি দীর্ঘক্ষণ রোজা রাখার কারণে মুখ থেকে এক ধরনের গ্যাস দুর্গন্ধ বের হয়। তাই মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে রোজার সময় কথা বলবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা। তবে যে মুখ থেকে সামান্য একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর দরবারে, রোজাদার বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর দরবারে মিশকে আম্বারের চেয়ে আরো বড় সৌগন্ধ। রমজান মাসে, রোজার মাসে কোনো বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, 70টা ফরজ ইবাদতের সওয়াব আমার আল্লাহ নামাজ আমলে লিখে দেন। রোজার মাসে কোনো যদি বান্দা বান্দি একটা সুন্নত ইবাদত করে, সুন্নত ইবাদতটা ফরজ ইবাদতের সমান সওয়াব পান। রোজার মাসে আমার আল্লাহ সমস্ত সওয়াবকে গুণ বাড়িয়ে দেন। রোজার মাসে আমার আল্লাহ তাআলা ভাই আমার ইবলিস শয়তানকে জিনজিল দিয়ে বেঁধে দেন। আমার আল্লাহ তাআলা ভাই আমার রোজার মাসে বান্দার মধ্যে রহমত বরকত মাগফিরাত নাজিল করে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই রমজান মাসে বাবা আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। এই রোজার মাসে একটা রাত আছে, একটা রাত আছে। হে তরুণ যুবকেরা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেটা হলো কদরের রাত। এই কদরের রাত যদি আপনি পেয়ে যান, এক রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা ভাই আমার, 1000 মাস অপেক্ষা আমার আল্লাহ এই এক রাতের ইবাদতটা 1000 মাস ইবাদতের সওয়াব দেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম এক রাতের ইবাদত। রমজান মাসের কি মর্যাদা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। জাপানের বিজ্ঞানী ওসিনোরি তিনি রমজান মাসের রোজা নিয়ে গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার শোনেন, রোজা নিয়ে গবেষণা করে বললেন, এই রোজা নিয়ে গবেষণা করলাম। তিনি গবেষণা করলেন মুসলমানরা করে রোজা সিয়াম পালন, অমুসলিম খ্রিস্টান জৈন খ্রিস্টানরা করে ফাস্টিং, আর আমার অমুসলিম হিন্দু ভাইরা করে উপবাস। হে তরুণ যুবকেরা, এই রমজান মাসের রোজা আমরা যেভাবে করি সেটা হলো একেবারে একটা লিকুইড পানি পর্যন্ত খাই না, সরিষা দানা পর্যন্ত চেবাই না। যদি ইচ্ছাকৃতভাবে এই সামান্য খাবার কেউ খায় তার ওই দিনের রোজা হবে না। এই রোজা আপনাকে আমাকে তাকওয়াওয়ালা বানায়, পরহেজগার বানায়, আমাদের ঈমানের মজবুতি বাড়ায়, আমাদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করে, শক্তিশালী করে, আল্লাহর নৈকট্য হাসিল করতে সহযোগিতা করে, আল্লাহর বান্দা প্রকৃত আল্লাহ ওয়ালা হতে সাহায্য করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জাপানের বিজ্ঞানী ওসিনোরি ভাই আমার তিনি বলেন রোজার মাসে দীর্ঘক্ষণ 14-15 ঘন্টা রোজাদার বান্দা না খাওয়ার কারণে তার শরীরের ভিতরে যে বাবা ক্ষুধার যন্ত্রণা তৈরি হয়, খাবার চাই, কোষগুলো যে খাবার চাই, এই কোষগুলো খাবার না পেয়ে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ শরীরে থাকে, আবর্জনা, সেগুলোকে খেয়ে ভাই আমার পরিষ্কার করে দেয়, এটা শরীরকে সুস্থ করে দেয়, ক্যান্সার থেকে শরীরকে বাঁচিয়ে দেয়। রোজাদার বান্দা রোজা রাখার কারণে এই যে সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষকে খেয়ে ফেলছে, এর ফলে শরীর অটোফেজি হচ্ছে, শরীর সুস্থ হচ্ছে, সতেজ হচ্ছে এবং তার রোগ মুক্তি হচ্ছে। শুধু তাই নয়, এরকম অসংখ্য উপকার রমজানে রোজা রাখার কারণে হয়। শরীরের মেদ, চর্বি, প্রোটিন জাতীয় জিনিসগুলো কন্ট্রোলে চলে আসে, শরীরের রক্তচাপ থেকে শুরু করে ব্লাড সুগার, প্রেসার, এগুলো সব কন্ট্রোলের মধ্যে থাকে। শুধু তাই নয় বাবা আমার, আপনার শরীরের আবর্জনা, ওই সমস্ত নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো সব ধ্বংস হয়ে যায়, শরীরটা আপনার আমার 1 মাস রোজা রাখার ফলে তরতাজা হয়ে যায়। জাপানের বিজ্ঞানী এই অটোফেজি নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার লাভ করলেন। তাহলে সব বিজ্ঞান, কোরআনে বলা হয়েছে রোজার কথা, আজকে কোরআনের সেই রোজা রমজান মানুষের কাছে বিজ্ঞানে পরিণত হয়েছে। আমি কত উদাহরণ আপনাদের মাঝখানে দেব, যে কথাটা বলতে গিয়ে এতদূর এসেছিলাম যে আল্লাহর নবী বললেন যখন তোমরা রাতের বেলা ঘুমাবে, যখন লাইটটা বন্ধ করে দাও। আল্লাহর কোরআন বলছে রাতকে পোশাক বানিয়েছি। সায়েন্স বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা হরমোন
কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে এক ধরনের হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, পরিবেশ যদি অন্ধকার থাকে, চোখ ব্রেনকে সিগন্যাল দেয়, দিলে মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম সায়েন্স নাম দিয়েছে মেলাটোনিন। ইন্টারনেট সার্চ করুন পাবেন। মেলাটোনিন হরমোন মাথার পেছন সাইড থেকে নিঃসৃত হয়ে বের হয়ে আমার আপনার রক্তের সঙ্গে মিলে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হলো। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো রকম ল্যাবরেটরি ছিল না, নাসা ইসরো ছিল না, আল্ট্রাসাউন্ড ভাই আমার ইউএসজি, কোনো রকম কার্ডিওগ্রাফি মেশিন, কোনো রকম ইকো ভাই আমার মেশিন, কোনো রকম ইসিজি মেশিন, কোনো রকম বাবা ভাই মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, কোনো রকম যন্ত্রপাতি ছিল না। 1450 বছর আগে ভাই আমার মরুভূমির উপরে বেদুইনদের মাঝখানে আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছিল। তখনকার মানুষ এসব কিছু জানতোই না, অথচ আল্লাহ সব লিপিবদ্ধ করলেন। এর দ্বারাই বোঝা যায় কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য। আর যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি সত্য। যার উপর সৃষ্টি হয়েছে কোরআন, সে আমার আপনার নবীও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্য যদি প্রমাণিত হলো, কি করতে হবে? করতে হবে একটাই, সেটা হলো মেনে চলা। আল্লাহ বলছেন শোনো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। তাহলে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। গরিব মানুষদের জন্য হজ যাকাত ছাড়, ধনী মানুষদের জন্য হজ যাকাত। গরিব মানুষরা হজ যাকাত না করেও এই সওয়াবের হকদার হবেন, বাকিগুলো করবেন। তার সঙ্গে সঙ্গে সুন্নতের তরিকায় চলবেন। আল্লাহর নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। তাহলে ঘুমাবেন ডান দিকে কাত হয়ে। এর মধ্যেও সায়েন্স আছে, আমি বলেছি এর আগে। পায়ের পোশাকটা পুরুষদের যেন গিরার নিচে না চলে যায়, ওপরে পরবেন। মুখে সুন্নতি দাড়ি রাখবেন, বড় দাড়ি রাখতে লজ্জা পেলে ছোট রাখবেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখবেন। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে। কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা যখন দেখবে মান রব্বুকা, বলবে যখন মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতের ভালোবাসায় ছোট হলেও দাড়িটা রাখা হতে পারে, ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? চেটে পুচে খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন। ছোট বাচ্চাদের পেলে স্নেহ করবেন, ভালোবাসবেন। বড় সম্মান বয়স্ক মানুষদের পেলে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। বসার জায়গাটা ছেড়ে দেবেন, আপনি কষ্ট করবেন, তাদের যেন কষ্ট না হয়। পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে একবার তাকালে এক একটা কবুল করা নফল হজের সওয়াব হয়। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সাইড করে দেবেন, সরিয়ে দেবেন। কোন মুসলমানকে দেখলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে মুসলমান দেখেছেন, চিনতে পেরেছেন, আপনি সালাম দিলেই সওয়াবের হকদার হয়ে যাবেন। আর অমুসলিম ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অমুসলিম, হিন্দু ভাইদের দেখলে যদি আপনার পরিচিত হয়, হাসি মুখে কথাটা বলবেন, কাকা ভালো আছেন, দাদা ভালো আছেন, ভাই ভালো আছো, সুন্দর করে কথাটা বলবেন। এটাও নবীর সুন্নত। নবী এইভাবে অমুসলিমদের সঙ্গে সুন্দর পোলাইট ব্যবহার করেছেন। আপনি যদি করেন সেই নিয়ত করে, তাহলেও সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। দেখেছেন? তাহলে ইবাদত সবের মধ্যে ইবাদত। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবের মধ্যে ইবাদত। আপনি আজকে কোরআন মানছেন না, কোরআন আজকে মানছেন না, এগুলো কোরআনের নির্দেশ। কিছু মানুষ কোরআন বোঝে না, তারা কোরআনের বিরোধিতা করে। যারা কোরআন পড়েছে, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, এই সেদিনের কথা বলছি, কয়েক মাস আগের কথা বলছি। মিস্টার জোসেফ নাম শুনেছেন? মিস্টার জোসেফ আমেরিকান ব্লগার, কাবা শরীফ তোয়াফ করছে। তাই কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চালাক হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনছে একদম। হ্যাঁ, মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন, নালে গন্ডগোল হয়ে যাবে, জানেন তো। এখন
প্রত্যন্ত একটা গ্রামে চুরি হয়েছে, বুঝলেন? একজন লোকের বাড়িতে চুরি হয়েছে, 87 মানুষ। তো সে চিন্তা করছে কি করা যায় এখন, একটা থানায় অফিসারকে ফোন করি, জানায় অন্তত। সে প্রথমে ফোনটা করেছে, হ্যালো, আর ওপার থেকে অফিসার ধরে বলছে ইয়েস। যেই ইংরাজিতে ইয়েস বলেছে তখন এই ঘাবড়ে গেছে, বলছে তুই ইংরাজিতে বলতে হবে তাহলে, এই প্রথম ফোন করেছে তো বলছে ইংরাজি তাহলে বলতে হবে। তখন এভাবে এই চিন্তা করছে আমি তো কি ইংরাজি বলবো, বলে যা হবে হবে বলে ইংরাজি শুরু করেছে, বুঝতে পারছেন? বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর, বুঝতে পারছেন? তখন ওপার থেকে তো যে অফিসার ধরেছিল ফোন, সে তো হার্ট অ্যাটাক করে যাওয়ার খাপ ইংরাজি শুনে। সে তখন ওপার থেকে বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে আবার সে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা, বুঝতে পারছেন? তো অফিসার তো হার্ট অ্যাটাক করে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো শুনবেন, মন দিয়ে শুনবেন, তাহলে ঠিকঠাক বলতে পারবেন, আর না হলে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারছেন? হোয়াট ইজ দা বাঁশের বেড়া হয়ে যাবে। তো যাই হোক, একটু ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। মিস্টার জোসেফ তিনি হজ করছেন, তোয়াফ করছেন কাবা ঘর, এহরামের পোশাক পরে আছেন, হাতগুলো বেরিয়ে আছে, হাতটা ঘাটটা বেরিয়ে আছে, ট্যাটু করা। ট্যাটু, ট্যাটু বোঝেন তো নাকি? ট্যাটু বোঝেন? রং করা। এই রং করা থাকলে শরীরের লোমগুলোতে রং যদি করা থাকে, লোমের গোড়ায় পানি পৌঁছাবে? পৌঁছাবে না। আর না পৌঁছালে অজু হবে? হবে না। অজু না হলে নামাজ হবে না। এই জন্যে ইসলামের ট্যাটু ফ্যাটু সব হারাম। এই যে মেয়েরা মায়েরা নখ পালিশ পরে, এই নখ পালিশ পরলে অজু হবে না। আর এক ওয়াক্ত যদি নামাজ কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, 80 বার জাহান্নামের আগুনে চোবানো হবে, বুঝতে পারছেন? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। আর আমার তো নাক ভয়ঙ্কর নাক, 10 হাত দূরে খেলেও ঠিক বুঝতে পেরে যায়। মাঝে মাঝে কমিটির ছেলেরা যেদিনে জলসা হয় সেদিনে টেনশন ওদের বেড়ে যায়, অন্য দিন 10টা খেলে ওই দিনে 20টা চালায়। মাঝে মাঝে দূর থেকে মুখে ভরে দিয়ে বলে হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ মাল ভরে দিচ্ছি ভিতরে। কাছে বাবা আসিস নি, মনে মনে করছি কাছে আসিস নি, কিন্তু হলে কি হবে, সেটা আমার সঙ্গে মুসাফা করবে। সে ঠিক মুসাফা করতে আসছে, তখন আমি বিপদে পড়ে যাই। আমি মুখটাকে ঘুরিয়ে দিয়ে হাতটা বাড়িয়ে দিই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলে মুসাফা করেছি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সে আমার কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবেন। কি বিপদ বলেন দেখিনি। নেশামুক্ত জীবন যাপন করুন। অনেকের দেখবেন জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না, বড় করে হাঁ করতে পারে না। হুজুর তাকবীরের ধ্বনি দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে। ভাত খায় ছোট ছোট করে, বুঝতে পারছো? আমি মাঝে মাঝে মনে মনে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। তারপর আবার আমি বুঝতে পারি যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। এরা ওয়াজে শোনে না, স্বামীর পায়ের তলায় জান্নাত। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করো। তাই স্বামীর পায়ের তলায় জান্নাত শুনে এখন একদিন এক মহিলা সোজা ঘরে গিয়ে স্বামীর পা ফাত তুলে তাহলে দেখছে, সর্বনাশ কোথায় দেখি জান্নাতটা, হুজুর তো বলে দিয়ে চলে গেল, কি বিপদ বলো দেখিনি। হ্যাঁ, সর্বনাশ করেছে। ভাইরা আমার, একজন ওয়াজ শুনে বলছে হুজুর এটা কেমন কথা হলো, ইসলামে তো নারীদের তাহলে অসম্মান করা হয়েছে, আপনারা বলেন যে নারীদের বিরাট সম্মান দেওয়া হয়েছে ইসলামে, নারী স্বাধীনতা বিরাট, অমুক তমুক বিরাট বড় বড় আপনারা কথা বলেন। তো এই যে বললেন না যে নবী বলেছেন যে যদি অনুমতি থাকতো তাহলে স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করতে, এতে স্ত্রীদের সম্মান নষ্ট করা হলো, নারী জাতিকে অসম্মান করা হলো। আমি বললাম তার পরের লাইনটা আপনি শোনেননি, কি বলেছি? কি আমি তার পরের লাইনটা হলো ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা
তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মাটা নারী জাতি না পুরুষ জাতি? নারী জাতি। ইসলাম বুঝলে সব সমস্যা মিটে যাবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝতে হবে বাপ, জানতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। এই জন্য কেসিয়াস কেলে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। আমি বলি কেসিয়াস কেলে চলতেন একটু হেলে দুলে, আল্লাহ ক্ষমতা দিয়েছিল ঢেলে, তার নাম কেসিয়াস কেলে। আর ও নাসরিন নাচতে চাই দিন দিন, ওর মধ্যে নাই দিন, থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোনো খবরে। কেসিয়াস কেলে বিশ্ব নবীর শিষ্য হলো। টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, হাসিম আমলা, মঈন আলী খান, মেসুত ওয়াজিল, সাদিও মানে, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক আর গায়ক, কতজনের নাম বলবো। এরা বুঝেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মিস্টার জোসেফ হাতে, তার গায়ে হাতে ট্যাটু, ট্যাটুগুলো দেখা গেছে ইন্টারনেটে ভাইরাল, ভিডিওটা ইন্টারনেটে আছে, সার্চ করবেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ট্যাটু অবস্থায় আপনি কেন তওয়াফ করছেন? আপনার তো ওযু হবে না, নামাজ হবে না। সে সময় তিনি বলেন, আমি ছিলাম অমুসলিম, আমি ব্লগার, আমার বাড়ি হলো আমেরিকার আমি একজন বিখ্যাত ব্লগার। আমি কোরআন মাজিদকে নিয়ে ব্লগিং করার জন্য কোরআন মাজিদ স্টাডি করা শুরু করলাম। পড়তে পড়তে আমি কোরআন মাজিদের একটা সূরায় গিয়ে পৌঁছালাম। সূরাটার নাম হলো সূরা আসার। এই সূরা আসারে গিয়ে আমি পৌঁছে দেখলাম, এই সূরা আসারে আমার আল্লাহ এই সময়ের ওয়াক্তের টাইমকে নিয়ে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসারের ওয়াক্তের কসম করেছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, নিশ্চয় সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সবাই ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র তারা ব্যতীত, তারা ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন তারা ব্যতীত যারা ঈমানটা এনেছেন এবং নেক আমল ভালো কাজ করেছেন এবং হকের পথে চলেছেন আর বিপদে আপদে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে, সাবার করেছেন, এরা ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমি গবেষণা শুরু করলাম, আল্লাহ সময়ের কসম কেন করলেন? এত কিছুর কসম করতে পারতেন, মহান রব এত কিছুর কসম না করে সময়ের কেন করলেন? দেখলাম সময়ের থেকে মূল্যবান জিনিস পৃথিবীর মাটিতে আর কিছু হতে পারে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। এটাকে নিয়ে গবেষণা করতে করতে আমার হৃদয় পরিবর্তন হলো। আমি কোরআন মাজিদ বিশ্বাস করে দয়ার নবীর শিষ্য হলাম। এখন আমার নামটা ইব্রাহিম রেখে দিলাম। কত বলবো? হে যুবকেরা, মরতে হবে না? কত মানুষের জানাজায় নামাজ পড়েছো একটু খবর আছে, মনে আছে? কত মানুষকে কবরস্থ করেছো, মনে আছে? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি যারা, হ্যাঁ, আজকে নায়ক গায়কেরা সব নবীর শিষ্য হচ্ছে। সানা আলী খান 15 বছরের একটা নায়িকা বিশ্ব নবীর শিষ্যা হয়ে গেল। আর তুমি এখনো নামাজ পড়োনি, রাসূলের সুন্নত পড়োনি। রাসূলের সুন্নত নাই, নামাজ নাই, পেচ্ছাপ করে পবিত্র থাকো না, রাসূলের সুন্নত গুলো মেনে চলো না। হে যুবক, রমজান মাসে রোজা রাখো না। হাত জোর করে বলি, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে খবর থাকবে না। আজ তোমার কাছে কোরআন আছে, কোরআন মাজিদের মূল্য দাওনি। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় কোরআন মাজিদ খুলবে, দেখবে পাতাগুলো সব সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সেদিন বুঝতে পারবে কোরআন মাজিদের কত মূল্য।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রিয়াজুল জান্নাহ নিয়ে যদি আলোচনা করা হয়, উস্তুনে হান্নানা নিয়ে যদি আলোচনা করা হয়, উস্তুনে সারির নিয়ে যদি আলোচনা করা হয়, উস্তুনে আয়েশা নিয়ে যদি আলোচনা করা হয়, হাজী সাহেবরা অনেকে জানেন না উস্তুনে সারির কোনটা, উস্তুনে হান্নানার বয়ান কি আছে, উস্তুনে আয়েশা বলতে কি, এই জায়গাগুলোর মর্যাদা জানেন না হাজী সাহেবরা অনেকে। যারা আলেম ওলামাদের সঙ্গে যান তারা জানেন মসজিদের নববীর ভিতরে একটা পিলার আছে, ওই পিলারের উপরে লেখা আছে উস্তুনে আয়েশা। যে আয়েশা বলে পিলারটা আছে, ওই পিলারের তলায় যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, যে দোয়া চাইবেন সে দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেছিলেন আমার মসজিদের নববীর ভিতরে এমন একটা জায়গা আছে, যে জায়গা সম্পর্কে মানুষ যদি জানতো, ওই জায়গায় নামাজ পড়ার জন্য মানুষ 9:39 PM স্থির হয়ে পড়তো। যে জায়গায় নামাজ পড়ে দোয়া চাইলেন আমার আল্লাহ অবশ্যই দোয়াটা কবুল করেন। এটা জানার পরে আম্মাজান আয়েশা অনেক মেহনত করে কষ্ট করে আল্লাহর নবীর কাছ থেকে জায়গাটা জেনেছিলেন, জেনে নিয়ে ওই জায়গায় দীর্ঘদিন ইবাদত বন্দেগী করেছিলেন। সেই জায়গায় একটা পিলার আছে, ওই পিলারটার উপরে লেখা আছে উস্তুনে আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে সেই পিলার। প্রত্যেকটা পিলারের গুরুত্ব আছে, ইতিহাস আছে, সবাই জানেরা হজ করতে যায়, হজ করে চলে আসে। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে গেলে তারা বুঝিয়ে দেয় এই পিলারটা কেন, ওই পিলারটা কেন। এরকম পিলারগুলো আছে। উস্তুনে হান্নানা কি, একটা খেজুর গাছের ডাল, তার একটা ইতিহাস আছে। আমি আজকে আপনাদের মাঝখানে কোরআন মাজিদ নিয়ে শুধু আলোচনা করব। It's 9:40 PM. হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের কাছে বোঝাতে চাইছি যে নবী ওই জায়গাটাকে মসজিদের নববীর ভিতরে আল্লাহর নবীর ঘর থেকে মেম্বার পর্যন্ত জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন। সেই নবী যে জায়গায় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিল হয়, ওয়াজ নাসিহাতের মাহফিলটা যে জায়গায় হয়, সেই জায়গাটাকে সেই নবী জান্নাতের টুকরা বলেছেন। সেই নবী কত কষ্ট করলেন, কত মেহনত করলেন দিনকে কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। হে যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, আমরা বুঝলাম না দিন কি জিনিস, চিনলাম না কোরআন মাজিদ কি, যা কিভাবে পড়তে হয়, কোরআন মাজিদে কি আছে আমরা বুঝলাম না। আমার নবী নামাজকে কায়েম করলেন, নামাজ পড়লাম না। নামাজকে প্রতিষ্ঠা করার জন্য শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, কিন্তু আমরা সেই নামাজকে গ্রহণ করলাম না, যাকাত প্রতিষ্ঠা করলাম না। হে তরুণ যুবকেরা, রমজানের রোজাটা অনেকেই ঠিকঠাক ভাবে রাখলাম না। আমার নবী কত মেহনত করলেন, নিজের দান মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর হেলমেটটা ভেঙে গেল, মাথায় আঘাত আসলো, সাহাবায়ে কেরামেরা কত রক্ত ঝরালেন, আল্লাহর নবীর সারা শরীরটা রক্ত হলো সেই ইসলামকে রক্ষা করার জন্য, সেই দিনকে কায়েম করার জন্য। অথচ মুসলমান আমরা সেই নবীর দেওয়া ইসলামকে, আমরা দিনকে চিনলাম না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে।
খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। It's 9:44 p.m. দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় আসমান থেকে It's 9:44 p.m. জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে আমি আমার আলোচনা শুধু কোরআন মাজিদকে সামনে নিয়ে, শুধু কোরআন মাজিদকে সামনে নিয়ে। কারণ আমরা কোরআন মাজিদকে চিনতে পারি না। আমাদের কাছে তো একটাই নমুনা দেখা যায়, আল্লাহকে আমরা দেখতে পাই, যেরকম পাই পাই না। নবীকে দেখতে পাই, আমরা দেখেছি নবীকে, দেখিনি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী, নবী পাকের সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। সে কোরআনটাকে দেখতে যদি তুমি 1 ঘন্টা ওয়াজের মাহফিলে গিয়ে হাজিরা দাও, হে তরুণ যুবকেরা, এটা আমার নানা জান ছোট হুজুর পীর কেবলার কথা নয়, এটা আমার দাদা জান মায়াপুর পিন্নাগড়ি হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব হরিণখোলা হুজুর কে। ঠিক আছে, বুঝতে পারোনি কিছু? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, ছেড়ে দাও ছেড়ে দাও, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা,
আমরা আল্লাহ দেখতে পাই না, আমরা দয়ার নবী পাককেও কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হলো আল কোরআন, কোরআনুল কারীম, আমার মহান আল্লাহর বাণী, আর আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই কোরআন মাজিদকে আমার আল্লাহ কি নিয়ামত করেছেন। কোরআন মাজিদ যদি আমরা একটু বুঝি, একটু যদি পড়ার চেষ্টা করি, একটু যদি জানার চেষ্টা করি, একটু যদি ব্যাখ্যা করি, কোরআন মাজিদের একটা অ্যাপ যদি মোবাইলে ডাউনলোড করি, উচ্চারণ সহ বাংলা যদি একটা কোরআন মাজিদ মোবাইলের ভিতরে নিয়ে নিই, রাস্তাঘাটে চলতে ফিরতে যদি একটু পড়ি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই কোরআন মাজিদে কি আছে আমি আপনি জানতে পারবো। পৃথিবীর বুকে হে তরুণ যুবকেরা, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে কোরআন মাজিদের ভক্ত হয়েছে। কোরআন মাজিদ পড়তে গিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। কেসিয়াস কেলে টাইসন, গ্যারি মিলার, জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কম, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, মিস্টার জোসেফ, কতজনের কথা আমি বলবো বাবা। হে তরুণ যুবকেরা, হাসিম আমলার মতো ক্রিকেটার, মঈন আলী খানের মতো ক্রিকেটার, মেসুত ওয়াজিলের মতো ফুটবলার, সাদিও মানের মতো ফুটবলার, ভাইরা আমার তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক আর গায়ক, পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত কথার পণ্ডিতেরা আজকে কোরআন মাজিদ পড়ে তারা নবী চিনেছে, আল্লাহ চিনেছেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটিরা তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার আল্লাহ নিজেই কোরআন মাজিদের ভিতরে বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ না হয়। এই কিতাব থেকে মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়। এই কিতাব থেকে মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হবে। এই কিতাব নিয়ে গবেষণা করেছে আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা। 1450 বছর আগে এই কিতাবের ভিতরে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা। It's 9:52 p.m. হে যুবকেরা, মেটাডেহর এলাকার মানুষ, আমার ওয়াজ বেশিরভাগ যুবকদের জন্য। আমি বলি 8 থেকে 80, তাদের কথায় আমি 8 থেকে 38, তাদের কথায় আমি বেশি বেশি আসি, আর 38 থেকে 80 তাদের কথায় কম আসি। তার কারণ হলো যারা 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, কেউ 30 বছর, 20 বছর, 40 বছর ওয়াজ শুনছে। কত আলেম ওলামা হুজুর পীর সাহেবের ওয়াজ শুনেছেন, হয় তারা হেদায়েত হয়েছে, না হলে বেহিদায়েত রয়ে গেছে। আমি উদাহরণ দিয়ে বলি, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। শুধু কেবলমাত্র কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছেন। ট্রেন যখন আসবে, প্ল্যাটফর্মে দাঁড়াবে,
ঝাট করে তুলবেন আর গাড়িটা ছেড়ে দেবেন। হয় It's 9:53 p.m. জান্নাতের দরজায় নিয়ে যাবে, না হলে ঠেলতে ঠেলতে জাহান্নামার দরজায় গিয়ে ধাক্কা মেরে ঢুকিয়ে দেবেন। তাই আমি বেশি 70-80 তাদের কথাই কম 80, 60 থেকে 80 তাদের কথাই কম 80, 50 থেকে 80 তাদের কথাই কম 80, যাদের বয়স 8 থেকে 38 তাদের কথাই বেশি 80। কারণ তাদেরকে হেদায়েত করলেন, তাদেরকে সচেতন করলেন, তাদেরকে সঠিকটা বোঝালেন, তারা পরিবর্তন হয়ে যাবেন। তাই প্রতিদিন আমাকে অনেক মানুষ ফোন করেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রেখেছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি মদ খাওয়া ছেড়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি লটারি খেলা বন্ধ করেছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি সোনা রূপা গায়ে পড়তাম, আঙুলের সোনা রূপার আংটি পড়তাম, গলাতে সোনা রূপার হার পড়তাম, সেগুলো সব খুলে দিয়ে এখন সুন্নতের তালিকায় আছি। It's 9:54 p.m. অনেকে বলে আমাকে আলহামদুলিল্লাহ, তো ওয়াজটা একটু মন দিয়ে শুনুন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন। আমি শুধু দুটো ঘটনা বলতে আসিনি আপনাদের কাছে। ঘটনা বললে অনেক ঘটনা বলতে পারি, কিন্তু ঘটনা বলতে আসিনি, আমি বাস্তব কথা বলতে এসেছি, বিজ্ঞান বলতে এসেছি, ইতিহাস বলতে এসেছি, তথ্য দিয়ে কথা বলতে এসেছি। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, ওয়াজ শুনবেন, ওয়াজটা মিলিয়ে নেবেন, ওয়াজ কম্পেয়ার করে নেবেন, যাচাই করে নেবেন, বাছাই করে নেবেন। হ্যাঁ, মোহেবুল্লাহ হুসাইনি যে কথাগুলো বলে, এই কথাগুলো তো সচরাচর শুনতে পাই না, ওগুলো মোহেবুল্লাহ হুসাইনির কাছ থেকেই পাওয়া যায়। একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। বাঁকুড়া এলাকার মানুষ, মেটাডেহর এলাকার মানুষ, বাঁকুড়া তো নাকি মেদিনীপুর এলাকার মানুষ। It's 9:55 p.m. হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন কোরআন মাজিদের কি দরজা, কোরআন মাজিদের কি মর্তবা। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের মনে হয় এই কোরআন মাজিদকে তোমরা যদি মিথ্যা প্রতিপন্ন করতে চাও, কোরআন মাজিদ যদি তোমাদের কাছে সন্দেহের দানা বাঁধে, কোরআন মাজিদ নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, ওয়াইজ ভাই আমার তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দাও, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি It's 9:56 p.m. শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে তরুণ যুবকেরা, যদি তোমাদের কাছে মনে হয় কোরআন মাজিদ নিয়ে কোনো ডাউট আছে, সন্দেহ আছে, তাহলে কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানিয়ে দেখাও, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। কিয়ামত পর্যন্ত সময় 1450 বছর হয়ে গেল, কোরআনের সূরার মতো সূরা কেউ আনতে পারেনি। আল্লাহ বলেছিলেন, আল্লাহ ব্যতীত তোমাদের সঙ্গী সাথীদের সঙ্গে নাও, যাকে ইচ্ছা তাকে নাও। অনেকে চেষ্টা করেছে, কিন্তু কোরআনের সূরার মতো একটা সূরা বানাতে পারেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু 9:57 p.m. হাফিজুন। হে তরুণ যুবকেরা, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, পৃথিবীর বুকে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে একটাই কিতাব আছে, যে কিতাবটার রাইটারের নাম লেখা নাই, যে কিতাবটা মানুষের তৈরি করা লিখিত বাণী নয়, যে কিতাবটাই রাইটারের কোনো নাম পরিচয় ঠিকানা নাই। অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটাই কিতাব, কোরআন মাজিদ তার নাম। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে কি বলল, কি করতে হবে, পৃথিবীর মানুষ কেন কোরআন মাজিদ মেনে চলবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে সে একটা পুস্তিকা দেয়, It's 9:58 PM. প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, এসি কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা পেয়েছেন। ট্যাব কিনেছেন, সঙ্গে পুস্তিকা পেয়েছেন। মোবাইল কিনেছেন, সঙ্গে একটা ছোট্ট বই পেয়েছেন। ওই বইয়েতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, প্রোডাক্টটার খুঁটিনাটি বিষয় ওই বইয়েতে তোলা থাকবে, ওই বইয়েতে লিপিবদ্ধ থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সব জানিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে প্রথম মানুষ এসেছিল আজ থেকে 7000 বছর আগে। 7000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ এসেছিল। এই মানুষটার নাম কি বলুন তো দেখি? তাই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, একটা ঘন্টা বসা যাবে না? তোমাদের জন্যই তো আমার ওয়াজ। একটা ঘন্টা বসতে পারবে না, ফের উঠে যাবে, প্রয়োজনে নিশ্চয়ই উঠবে। সামনের দিকে সিট আছে, চলে এসো একটু, একটা ঘন্টা বসো অন্তত। যদি মনে হয় মোহেবুল্লাহ হুসাইনির কথাগুলো সত্যি বোঝার আছে, তাহলে কাল থেকে ইনশাআল্লাহ তুমি পরিবর্তন হয়ে যাবে, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্যে প্রচুর মানুষ পাল্টে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আমাকে বলছে, তারা রিপোর্ট আছে, আমি জানি না, তারা আমাকে বলছে হুজুর এই যে দাড়িটা দেখছেন না, আপনার ওয়াজ শুনে রেখেছি। আমাকে বলছে, অনেক বলছে। শুধু শুধু রাস্তায় ঘুরে হই হই করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওখানে পুরুষ আর মহিলা হই হই করে, আমি বলবো এগুলো একটু কন্ট্রোল করুন কমিটির ভাইয়েরা। এই যে মহিলারা সেজে গুজে মেলায় বেরোচ্ছে, লিপস্টিক, লাল পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ দিয়ে, এটা কি ভালো হচ্ছে? ইয়ং ইয়ং মহিলারা, যুবতী যুবতী মেয়েরা সেজে গুজে ঝিকঝাক সব পোশাক পরে এই যে গাড়িতে আস্তে আস্তে দেখতে পেলাম। চোখ তো আর কারো কথা শুনে না, মাঝে মাঝে এদিক ওদিক চলে তো যায়, তো দেখতে পেলাম তো নাকি। তাদের পেছনে একজন মহিলা যদি, যুবতী মেয়ে যদি থাকে, তার পেছনে 10টা ছেলে সেখানে ঘুরঘুর করে। তাহলে 100টা মেয়ে থাকলে 100 × 10, 1000টা ছেলে সেখানে ঘুরবে। এটাই তো ভিড়। মজলিসে গিয়ে দেখবো মজলিস ফাঁকা, লোক কোথায়? সব মেলায়। এই জন্য আমি বলি, মেলা দিয়ে তোমরা এমন কাজ করো না যেন নেকির জায়গায় গোনা হয়ে যায়। সেখানে ফুচকাওয়ালার দোকানে ফুচকা খাবে, ফোন নাম্বার নেবে আর দেবে। মাছবাগান যদি অন্ধকার পায়, সেখানে একটু গল্প জুড়ে দেবে। এর দ্বারা কি হবে? আখেরি জামানা, ইমান বাঁচানো খুব দায়, খুব মুশকিল। আল্লাহর ওলিরা হলে, আমি তো তাই কয়েক জায়গায় বলেই দিয়েছিলাম যে আমি জলসা করব না, ফিরে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? কিন্তু কি করব? বলে হুজুর একটুখানি যদি না করি আবার গ্রামের লোকের রাগ। কমিটির লোক বলে নিরুপায় হুজুর, বলে মেলা দিবি, মেলা দিবি, বলে না মেলা হুজুররা বারণ করেছে, শুধু ওয়াজের মজলিস। বলে মেলা না দিলে পয়সা দেবো না। কেন? বলে বছরে একদিন আমাদের ছেলেমেয়েরা একটু নাগলদোলনায় চাপবে না, একটু জাম্পিং মেশিনে জাম্প করবে না। বুঝতে পারছেন কি বিপদ বলুন দিন? কমিটির লোকও বলে আমরা জ্বালায় পড়েছি হুজুর, কি করব বলুন দিন? আপনারা এসে বকাবকি করেন, আর মেলা না দিলে লোকে পয়সা দেয় না, কি করব? আমি এই জন্য বলি, যদি ওই দোকানদানিগুলো দিতে হয় দিনের বেলা দেন, সন্ধ্যের মধ্যে শেষ। সারাদিনে কত লম্প ঝম্প করবে করে নি, সন্ধ্যের পরে মজলিসটাও জলসাটা শুনবে ভালো করে। আর সারাদিন দিনের বেলায় কোনো অন্যায় কাজ কেউ করতে পারবে না। আপনার ঘরের মেয়েটাকে পর্দা পুষি দেয়, যদি বেরোয় তো বেরোক, গিয়ে দোকানদানি একটু কেনাকাটা করে চলে আসবে। মেয়েদের সাধারণত বাইরে বেরোনোই উচিত নয়, যদি একান্ত বাচ্চারা বেরোয় তো বেরোক, একটু হেফাজতের মধ্যে যাবে, গিয়ে তারা কেনাকাটা চলে আসবে, সবই হবে। বুঝতে পারছেন? খুব সাবধান, আখেরি জামানা।
ইমান বাঁচানো বড্ড দায়। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা